শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিতে গোবর নিয়ে উঠোনটা লেপতে শুরু করে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, উঠোনে না প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে। আর এত ধুলো, সব ধুলোগুলো ঘরে ঢুকে যায়। আর আজকে হচ্ছে শনিবার, তাই আমি বড় ঠাকুরের পুজো করব, তাই উপোস করেছি। সেই জন্য ভাবলাম উঠোনটা লেপি। কি বলো তো বন্ধুরা, আমাদের উঠোনটা না অনেক বড়, আর হচ্ছে লেপতেও না অনেক গোবর লাগে, আর প্রচণ্ড কষ্টও হয়। সেই জন্য সব সময় লেপা হয় না, হয়তো কোনো অনুষ্ঠান হলে তখন একটু লেপতে হয়। আর দেখো খুবই বালি হয়েছে, সেই জন্য ভাবলাম একটু লেপেই নিই। তাই দেখো আমি ঘুম থেকে উঠে আগে উঠোনটা লেপতে শুরু করে দিয়েছি। কারণ আমার ছেলে উঠে গেলে আর হবে না, ও তো উঠোনের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করবে আর পায়ে কাদা লেগে যাবে। সেই জন্য ও ওঠার আগে আমি উঠোনটা তাড়াতাড়ি করে লেপে দিলাম। দেখো আমার ভেতরের দিকটা পুরো লেপা হয়ে গেছে, আর এখন আমি কলপারের দিকটা লেপে নিচ্ছি। ওই দেখো ও উঠে গেছে, আর উঠে নিয়ে গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আজকে তো অনেক কাজ, সেই জন্য আমি আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, না হলে না কাজগুলো করে সারতে পারবো না। তাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠোনটা প্রায় লেপা শেষ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি উঠোনটা লেপা শেষ করে চলে এসেছি কলপারে থালা বাসন নিয়ে। আর বেশি কিছু বাসন হয়নি, 2-4টে বাসন আর একটা ভাতের হাঁড়ি। তাই ভাবলাম এগুলোকে মেজে নিই, আবার রোদ উঠে গেলে তো পারা যাবে না। আর আজকে না প্রচণ্ড রোদ উঠছে আর প্রচণ্ড গরম। উঠোনটা লেপে এসে আমার ভীষণই কষ্ট হচ্ছে, সেই জন্য আস্তে আস্তে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তা দেখো আমার থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাঁড়িটাকে মেজে নেব। আর গামলার মধ্যে জল ভরে নিয়েছি, আর গামলা থেকে জল নিয়ে নিয়ে আমি থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। এবার দেখো বন্ধুরা, আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি গোবর মাটি নিয়ে উনুনের পাড়টা লেপতে। তাই ভাবলাম উনুনের পাড়টা ভালো করে লেপে নিই। আর আজকে পুরো ঘরটা লেপবো না, সামনেটা একটু লেপে নেব, কারণ প্রতিদিনই তো লেপা হয়, সেই জন্য আর পুরো ঘরটা লেপবো না। গতকাল শুক্রবার ছিল, গতবার হচ্ছে ভালো করে লেপেছিলাম, তাই আজকে শনিবার, আজকে সামনের দিকটা লেপে নিলে হয়ে যাবে। কারণ শুক্রবারে নিরামিষ খেয়েছি, আর এদিকে তো আশকোষ কিছু খাওয়া হয়নি, সেই জন্য আর পুরোটা না লেপলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার উনুনের পাড়টা প্রায় লেপা শেষ হয়ে গেছে। তাই দেখো আমার উনুনের পাড়টা লেপা হয়ে গেছে। এবার আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি চা করতে। দেখো আমি চা বসিয়ে দিয়েছি, ওদিকে চা হচ্ছে। আর এদিকে দেখেছো কাপে আমি চা দিয়ে দিচ্ছি। এই কাপটা হচ্ছে বয়স্ক দিদিভাই, দেখতে পাওনি, প্রতিদিন আসে, আর এই মগে মা খেয়ে নেবে। আর এদিকে আমি দেখো ছেলের জন্য সুজিটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে তো আমি আর চা খাবো না, উপোস করেছি। তাই ছেলেকে খাইয়ে একটু যাব বাজারের দিকে। তাই ছেলে দেখো সুজিটা করতে দিয়েছি, আর ছেলে ওদিকে একটু খেলা করছে। ছেলে সুজিটা করেছে, খাইয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি বিছানাটা ঠিক করতে। বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে তো, আর ঘরে বাচ্চা থাকলে যা হয়, আমি যতবার গোছাবো ও ততবার এলোমেলো করে দেবে। আমি বিছানা গুছিয়ে না একটুও শান্তি পাই না। আমি এই গুছিয়ে যাব, আরও একটু পরে চলে আসবে। কি করব বলো, কষ্ট করে সারাদিন ভরে 3-4 বার গোছাতে হয়, কিছু করার নেই। ও তো আর বোঝে না। দেখো পাশ বালিশটা নিয়ে কেমন টানাটানি করছে। আর ও না ভীষণ দুষ্টুমি করে, সারাদিন ছোটাছুটি করে খেলাধুলা করে, কথা বললে না একটুও শুনতে চায় না।
বন্ধুরা, সকালে সব কাজকর্ম সেরে আমি এখন যাচ্ছি বাজারে, কিছু বাজার করার আছে। চলো আমি বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি বাজার করে নিয়ে আসলাম। ছেলে কাঁদবে বলে আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছি, আর রাস্তা দিয়ে গেলাম না। দেখো প্রচণ্ড রোদ উঠেছে। চলো বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, খুবই কষ্ট হয়েছে। একটা ছাতা নিয়ে যায়নি বাবা, ভাবতে পারিনি যে এতটা কষ্ট হবে। দেখো আমাদের মুড়িটা শেষ হয়ে গেছিলো, তাই নিয়ে এসেছি 1 প্যাকেট মুড়ি। আর এটার মধ্যে আছে ময়দা, এটা চিনি, আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। এখানে একটা নীল মোমবাতি, এখানে হচ্ছে ধূপ, বাতাসা, আর এনেছি দেখো বলতে। আর এর মধ্যে রয়েছে 2টো লেবু, কারণ আমার ছেলে সেদিন লেবু খেতে চেয়েছিল, আমি তাই বাজারে যেতে পারিনি, আনতে পারিনি। আর এখানে কলা। এই বাজারগুলো করে এনেছি। আজকে হচ্ছে 3য় শনিবার ভাদ্র মাসে, তাই আমি উপোস করেছি বড় ঠাকুরের, তাই এই বাজারগুলো করে নিয়ে আসলাম। আর আমাদের বাজারের দিকে মন্দির আছে, সেই মন্দিরে যাব সন্ধ্যাবেলা পুজো করতে। এর আগের সপ্তাহতে গেছিলাম, তোমরা তো দেখেছো, তাই ভাবলাম এই সপ্তাহটাও যখন এখানে আছি তাহলে এই সপ্তাহটা পুজোটা করি, কারণ এরপরে আবার শ্বশুরবাড়ির দিকে ফিরে যেতে হবে। আর দেখো ছেলের জন্য এনেছি মিষ্টি, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তা আমি কি কি বাজার করে নিয়ে আসলাম তোমাদের দেখিয়ে দিলাম। চলো বন্ধু, তোমাদের সাথে দেখা হবে আবার পরে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে চলে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমি তো খাবো না, মা খাবে। তাই মার তো খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আমি সেই রাতে খাবো। আর কি রান্না করব তাই ভাবছি। আজকে তো শনিবার, সে বললাম তোমাদের বড় ঠাকুরের উপোস করবো, তাই ভাবছি একটু নিরামিষ রান্না করি। মা একা খাবে তো, তাই একরকমই রান্না করবো, মানে বেশি কিছু। চলো রান্নাটা করে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি রান্না টান্না করে চান করে চলে এসেছি আবার উনুনের পাড়ে। আর আমার হাতে দেখছো ওটা তাল, আমি তালটার খোসা ছাড়িয়ে একটা ঝাঁঝরিতে ঘষে নিচ্ছি। অল্প পরিমাণ হলেই হয়ে যাবে। ওটা দিয়ে কি করব বলো তো? আজকে তো শনিবার, আর ভাদ্র মাসের প্রত্যেক শনিবারে আমাদের এখানে পাতা পোড়ায়। এটাকে বলে পাতা পোড়ায়, মানে আমাদের গ্রামের দিকে বলে। তা আমি বাটিতে নিয়ে নিয়েছি কিছু আতপ চালের গুঁড়ো, কলা, চিনি, আর তাল। ওটাকে ভালো করে একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি, তা মেখে ওটাকে রেখে দিলাম। আর এখানে দেখছো আমি কলা পাতাগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি, মানে স্বাদটা নিতে হবে। বেশি নিলেও নেওয়া যাবে, কিন্তু কম নিলে হবে না, মানে স্বাদটার বেশি নিতে হবে। এবার কলা পাতাগুলো আমি একটা একটা করে ধুয়ে নেব। দেখো কলা পাতাগুলো আমি ধুয়ে নিচ্ছি। এবার আমার কলা পাতাগুলো ধোয়া হয়ে গেছে, আর আমি দেখো কলা পাতার উপরে যেগুলো মেখে রেখেছিলাম সেইগুলো একটু একটু করে দিয়ে ওটা ভাঁজ করে দিচ্ছি। তা প্রত্যেকটা কলা পাতায় একটু একটু করে নিয়ে নিয়ে ওরকম করে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। দেখো ওগুলো আমার করা কমপ্লিট হয়ে গেছে 7টা, তাই আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এইগুলোকে এখন বলো তো কী করতে হবে? এগুলো এখন কড়াইয়ে দিয়ে ভাজতে হবে। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার খুব গরম হয়ে গেছে। এবার ওই পাতাগুলোর মধ্যে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি ধরে ধরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো একটু ওদিকে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর এদিকে দেখেছো পাতাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। তা এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখো খোসাগুলো না আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে যেই পাতাগুলো ছিল সেইগুলো। আর ভেতরের ওই পিঠেটা দেখো কেমন শক্ত শক্ত হয়ে গেছে। এবার সবগুলো পাতা আমি ওইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আর ওদিকে তো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো ওই পিঠেগুলো না সব আমার ছাড়ানো হয়ে গেছে। আর যে পাতাগুলো ছিল সেইগুলো নাকি উনুনের মধ্যে পোড়া দিতে হয়, তাই আমি পাতাগুলো নিয়ে উনুনের মধ্যে পোড়া দিয়ে দিলাম। আর না অল্প করে একটু বড়া করছি, আর অল্প কিছু তাল ছিল, তাই সেইগুলো দিয়ে আমি ভাবলাম অল্প কিছু বড়া করে নিই। ছেলেটা বড়া খেতে খুব ভালোবাসে, তাই দেখো অল্প একটু বড়া করে নিলাম। তাই বন্ধুরা, আমার এই ভিডিও তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
তা দেখো আমার বড়া করা হয়ে গেছে, আর বড়াগুলো না খুব নরম হয়েছে। দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমি চলে এসেছি পুজোর মন্দিরে, কারণ কারেন্ট অফ ছিল, তো সেই জন্য আমি আগের ভিডিওগুলো করতে পারিনি। তো দেখো আমি আর আমার ছেলে দাঁড়িয়ে রয়েছি। এদিকে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি, বৌদি আর আমার একটা কাকিমা আমরা বাড়ির দিকে ফিরে আসছি তিনজন মিলে। হাতে দেখো আমাদের প্রসাদের থালা, আর চারিদিকটা দেখতে পাচ্ছ কেমন অন্ধকার, ওই জন্য আমরা তিনজন একসাথে চলে আসি। বন্ধুরা, বৌদিদের বাড়ি বসে প্রসাদ টসাদ খেয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন আমরা জামা কাপড়গুলো চেঞ্জ করে নেব। দেখো বন্ধুরা, আমি চান টান করে চলে এসেছি, আর এখন ভাত খাবো। এই যে আমার গুড্ডু সোনা ভাত খাচ্ছে, আর আমি এখানে ভাত বেড়ে নিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।